Hello, all the student and guardian. Welcome to the grammar village again. Never forget, English is the key to success of our life and of our child. Understand? Yes. Dear audience and student guardian, আজকে আমি খুবই কমন এবং ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব এবং এটা অনেকটাই কনফিউশন অনেকের কাছে। আমি আজকে সেই কনফিউশন রিমুভ করার জন্য ট্রাই করব ইউজ অফ দা টিএইসি, এটা কি দি নাকি দা, বা কখন দি হবে এবং কখন দা হবে, এটা নিয়ে আমি কথা বলবো। আন্ডারস্ট্যান্ড? দেখেন, এটা কিন্তু একটা কনফিউশন এরিয়া, যে কখন দি বলি আর দা বলি, রাইট? সো জেনে বুঝে কথা বলা আর না জেনে কথা বলা, সো অনেক অনেক কিন্তু এখানে তফাৎ। ওকে, সো উইদাউট ডিলে নাও আই উইল টক অ্যাবাউট দিস ম্যাটার। ওকে, সো টিএইচই এর পরের যে ওয়ার্ড আছে, আমি আবার বলছি, টিএইচই এই ওয়ার্ডের পরের যে ইমিডিয়েট যে ওয়ার্ডটা থাকবে, সেই ওয়ার্ডের প্রথম অক্ষরটা যদি ভাওয়েল থাকে, তাহলে টিএইচই এর উচ্চারণ হবে দি। আমি আবারও বলছি, টিএইচই এই ওয়ার্ডের পরের যে ওয়ার্ডটা আছে, সেই ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ভাওয়েল থাকে, এই ইউ থাকে, তাহলে টিএইচই এর উচ্চারণ কিন্তু দি হবে। গট ইট? এবং এবার খুবই কমন কথা, এর অপোজিট ডিরেকশন, সেটা হলো টিএইচই এর পরের যে ওয়ার্ড আছে তার প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয়, তাহলে উক্ত টিএইচই এর উচ্চারণ কিন্তু দা হবে। এবার বোঝা গেল যে দি এবং দার পার্থক্যগুলো কোথায়? ইয়েস, আমি আবার বলছি, টিএইচই এর পরের ওয়ার্ডের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট থাকে তাহলে হবে দা, আর টিএইচই এর পরের ওয়ার্ডের প্রথম অক্ষরটা যদি ভাওয়েল থাকে তাহলে উক্ত টিএইচই এর উচ্চারণ হবে দি। দি কখন হবে? টিএইচই এর পরের ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়েল হলে দি, আর দা কখন হবে? টিএইচই এর পরের ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট হলে তখন টিএইচই দা হয়ে যাবে। গট ইট? Yeah, exactly. Now I will give you some of the example. Got it? Then you will be more clear. Okay. যেমন এখানে দেখেন, টিএইচই কি বলবো, দি নাকি দা? হ্যাঁ, পরে বলি। এর পরের ওয়ার্ডটা কি আছে? ওল্ড। টিএইচই এই ওয়ার্ডের পরের যে ওয়ার্ডটা ওল্ড, ওএলডি, ওল্ড, এই ওল্ডের ও কিন্তু ভাওয়েল। সো এখন এই টিএইচই দি বলবো, কি বলবো? the old, not the old. Got it? Yes. Okay, next word, active. active এই ওয়ার্ডের প্রথম অক্ষর কি আছে না? এখন এই অ্যাক্টিভের আগে যদি আপনি টিএসি ব্যবহার করেন, তাহলে ওই টিএসি উচ্চারণ কি হবে? দি। ওকে, দেন অ্যাপল, এপিএলই, রাইট? সো এই অ্যাপল এর প্রথম অক্ষর কি আছে? ভাওয়েল এ। এবার এই অ্যাপলের আগে যদি আপনি টিএইচি লাগান, তাহলে কিন্তু উত্তর টিএইচি দি হয়ে যাবে, তা হবে না। গট ইট? দেন নেক্সট ওয়ার্ড, ইংলিশ। ইংলিশের ই ভাওয়েল, সো ইংলিশের আগে যদি টিএইচি লাগান, তাহলে কিন্তু এখানে টিএইচি দি হয়ে যাবে। তাহলে কি টোটাল? দি ইংলিশ। ওকে, নেক্সট, দি ওপেন প্লেস। কারণ ওপেনের ও ভাওয়েল, এই জন্য ওপেনের আগের যে টিএইচই এটা দি হবে, দা না। দি আমব্রেলা। দি কেন হবে? কারণ দির পরে যে আমব্রেলা, আমব্রেলার প্রথম অক্ষর কি আছে? ইউ আছে, ইউটা হলো ভাওয়েল। গট ইট? নেক্সট, দি এরিয়া। দি এরিয়া, এই টিএইচি দি কেন হবে? কারণ এর পরে যে এরিয়া আছে, এরিয়ার প্রথম অক্ষর কি আছে? এ আছে, এ ভাওয়েল। গট ইট? এই কারণে আমরা বলবো এরিয়ার আগে টিএইচি থাকলে সেটা দি হবে। এক্সপার্ট, ইএক্সপিইআরটি, এক্সপার্ট। এক্সপার্টের আগে টিএইচি লাগলে সেটা কি হবে? দি হবে, দি এক্সপার্ট। ওকে, নেক্সট, এয়ার অফ দিস এরিয়া। এয়ার অফ দিস এরিয়া, এখন এয়ার অফ দিস এরিয়া, এই যে এয়ার, এয়ারের প্রথম অক্ষর কি? ভাওয়েল এ। এই এয়ারের আগে যদি টিএইচি ইউজ করেন, তাহলে উক্ত টিএইচির উচ্চারণ কি হবে? দি। দি
air of this area. Got it? Yeah. Understand? Okay. Then এবার আসেন THE দা হবে। ওকে, উদাহরণ দিচ্ছি। রিচ, RICH, রিচ। দেখেন রিচের প্রথম অক্ষর কিন্তু আর এবং এটা কনসোনেন্ট। সো এর আগে যদি আপনি TH ইউজ করেন তাহলে কি হবে? দা রিচ, কিন্তু ডি হবে না। ওকে, দা রিচ। ওকে, নেক্সট ওয়ার্ড বয়, BOI, বয়। ওকে, এই যে বয়, বি, ওকে, কনসোনেন্ট কিন্তু। সো এর আগে TH লিখে কি হবে? দা বয়। ওকে, নেক্সট মার্কেট, MARKET, মার্কেট। মার্কেটের আগে যদি আপনি TH ইউজ করেন তাহলে কি হবে? দা হবে। কি হবে? দা, কারণ মার্কেটের এম কনসোনেন্ট, এই কারণে TH কি হবে এখানে? দা। ওকে, স্কুল, স্কুলের আগে TH ইউজ লিখলে কি হবে? দা স্কুল, কারণ স্কুলের এস কনসোনেন্ট। নেক্সট দা ম্যান, ম্যানের প্রথম অক্ষর এম কনসোনেন্ট, সো দা হবে TH। নেক্সট ওয়ার্ড দা পেন, পেনের কি আছে? পি কনসোনেন্ট, সো হোয়াট উইল বি? দা হবে, দি না। দা পেন। নেক্সট পারসন, পারসন কি? পি কনসোনেন্ট, সো দা পারসন। গার্ল, গার্লের জি কনসোনেন্ট, সো দা গার্ল। দা হাউস, কারণ হাউজের এইচ কনসোনেন্ট, সো TH দা হাউস। ওকে, ইয়েস। এখন দা কোথায়, দি কোথায়? ওকে, আন্ডারস্ট্যান্ড? সো আমি আবারও বলছি যে THE এই ওয়ার্ডের ইমিডিয়েটলি পরে যে ওয়ার্ড থাকবে ওই ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ভাওয়েল থাকে তাহলে কি হবে? TH কিন্তু দি হয়ে যাবে। কি হয়ে যাবে? দি। ওকে, এবং THE এর পরের যে ওয়ার্ড থাকবে ওই ওয়ার্ডের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট থাকে তাহলে কি হয়ে যাবে? TH দা। একদম সোজা কিন্তু, ক্লিয়ার? রাইট। ওকে, এবার আসেন কিছু ব্যতিক্রম আছে কিন্তু, গট ইট? অফকোর্স। সো দেখেন আমি এখানে নোট অন লিখেছি, তবে কোন প্রতিষ্ঠানের নামকরণের ক্ষেত্রে দি উচ্চারিত হয়ে থাকে। সেক্ষেত্রে প্রতিষ্ঠান এর নামের প্রথম অক্ষর যদি ধরেন কনসোনেন্ট হয়েছে, বাট তারপরে কিন্তু দি বলতে হবে, ব্যতিক্রম কিন্তু। আমরা জানি THE এই ওয়ার্ডের পরের যে ওয়ার্ড থাকবে তার প্রথম অক্ষর ভাওয়াল থাকলে দি হবে, কিন্তু এখানে ব্যতিক্রম। THE এই ওয়ার্ডের পরের যে ওয়ার্ড তার প্রথম অক্ষর কনসোনেন্ট থাকা সত্ত্বেও TH দি হবে, কারণ যদি প্রতিষ্ঠানের নামকরণ করা হয় উক্ত ওয়ার্ডগুলো দ্বারা। আন্ডারস্ট্যান্ড? ইয়েস। নাও আই উইল টু গিভ সাম এক্সাম্পলস। ওকে, দি সিটি অফ লন্ডন। দেখেন সিটি অফ লন্ডন এটা একটা প্রতিষ্ঠান বা একটা প্লেসকে বোঝাচ্ছে, যেটাই বলেন না কেন, হতেই পারে। সো সিটি অফ লন্ডন, এই যে সিটি, সিটির সি কিন্তু কনসোনেন্ট এবং এটা একটা প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন বা প্লেস, যেটাই বলেন না কেন। সো এখানে কনসোনেন্ট হওয়া সত্ত্বেও TH দি বলবেন। ওকে, এরপর আসেন দি ঢাকা সিটি কলেজ। ওকে, এখন ঢাকা সিটি কলেজ এটা কিন্তু একটা প্রতিষ্ঠান। ওকে, সো এই ঢাকা ডিটা কিন্তু কনসোনেন্ট, সো এই ডির আগে যে TH আছে এটা কিন্তু দি হয়ে যাবে। কি হয়ে যাবে? দি হয়ে যাবে। নেক্সট দি ন্যাশনাল মিউজিয়াম। ন্যাশনাল মিউজিয়াম এটা কিন্তু একটা প্লেস বা প্রতিষ্ঠান বা যেটি অর্গানাইজেশন বা একটা বিল্ডিং, যেটাই বলেন না কেন। সো এখানে দি ন্যাশনাল মিউজিয়াম, এখানে TH দি হবে, কারণ ন্যাশনাল মিউজিয়াম এটা একটা প্লেস, এটা একটা প্রতিষ্ঠান, এটা একটা অর্গানাইজেশন। গট ইট? ইয়া। নেক্সট দি ঢাকা ইউনিভার্সিটি। হোয়াট? দি ঢাকা ইউনিভার্সিটি। সো অফকোর্স এটা একটা বিশ্ববিদ্যালয়। ওকে, সো
ঢাকা ইউনিভার্সিটি, এখানে প্রথম অক্ষর ডি কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এর আগের যে টিএইচি বসাবেন সেটা কিন্তু দি বলবেন। গট ইট? ইয়া। নেক্সট, দি ব্যাংক এশিয়া। ব্যাংক এশিয়া একটি ব্যাংকের নাম। সো দিস অর্গানাইজেশন ওয়ার ইনস্টিটিউশন, যেটাই বলি না কেন। সো ব্যাংক এশিয়ার বি কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এর আগের যে টিএইচি ইউজ করা হবে এটা কিন্তু বি হয়ে যাবে। ওকে, ইয়েস। নেক্সট, দি গ্রেট অল অফ চায়না, রাইট? সো এই যে গ্রেট অল অফ চায়না, এটা আমরা সবাই জানি। সো এই যে জি গ্রেট, এটা কিন্তু কনসোনেন্ট। সো এই কনসোনেন্টের আগে টিএসি বসলেও কিন্তু দি বলবো, তা বলবো। আন্ডারস্ট্যান্ড? ওকে, ইয়েস। সো দিজ আর দ্য এক্সেপশনাল রুলস। নেক্সট, নোট নাম্বার 2, মানুষের পদবি, উপাধি, বংশজ্ঞাপক নামের ক্ষেত্রে দি উচ্চারিত হয়ে থাকে। ওকে, আমি আবারও বলছি, মানুষের পদবি, উপাধি, বংশজ্ঞাপক নামের ক্ষেত্রে দি উচ্চারিত হয়ে থাকে, তবে কোথাও ব্যতিক্রম হতে পারে। বাক্যের শুরুতে ক্ষেত্র বিশেষ দি উচ্চারিত হয়। ধরেন, প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। সো এই যে প্রেসিডেন্ট, এটা কিন্তু তার একটা পদবি বা উপাধি। সো পি এখানে কনসোনেন্ট সত্ত্বেও, প্রেসিডেন্টের পি কনসোনেন্ট সত্ত্বেও কিন্তু এখানে আমরা দি বলবো, দা বলবো না। নেক্সট, চেয়ারম্যান অফ গ্রামার ভিলেজ। সো এটা কিন্তু তার একটা র্যাঙ্ক, একটা পদবি। এই চেয়ারম্যানের সি কনসোনেন্ট সত্ত্বেও এর আগে যে টিএইচি আছে এটা কি হয়ে যাবে? দি হয়ে যাবে। দি চেয়ারম্যান অফ গ্রামার ভিলেজ। নেক্সট, ওনার অফ গ্রামার ভিলেজ। সো এখানে ওনার মালিকানা, রাইট? সো এটাকে কিন্তু তার কি বলা যায়? হোয়াট? সম্পর্ক, মালিকানা, রাইট? সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি ওনার অফ। এখানে যদিও আপনার দেখেন ওটা ভাওয়েল, এখানে কিছু বলার নাই, টিএইচি দি হবে। নেক্সট, রাইটার অফ দিস বুক আর রাইটার অফ দ্য গালিভার ট্রাভেল, এটা বইয়ের নাম। আচ্ছা, যাই হোক, গালিভার ট্রাভেলস একটা বইয়ের নাম। সো বলতে পারি দি রাইটার অফ গালিভার ট্রাভেল, কারণ এটা কি বইয়ের মালিকের নাম বোঝাচ্ছে। সো এখানে ডাব্লিউ, রাইটারের ডাব্লিউ কনসোনেন্ট সত্ত্বেও এখানে টিএইচি দি হবে। ওকে, পুলিশ অফ বাংলাদেশ, এখানে পুলিশ পি কনসোনেন্ট সত্ত্বেও এখানে দি হবে, দি পুলিশ অফ বাংলাদেশ। ওকে, নেক্সট, প্রিন্সিপাল অফ গ্রামার ভিলেজ, এটা তার র্যাঙ্ক, পদবি। সো প্রিন্সিপালের পি কনসোনেন্ট সত্ত্বেও এখানে টিএইচি দি হবে, দি প্রিন্সিপাল অফ। ওকে, আজকে পর্যন্তই। এই বিষয়গুলো ভালো বোঝার জন্য, কোথায় দি কোথায় দা বোঝার জন্য ভিডিওটা বারবার রিপিট করেন, বারবার দেখেন, পারলে খাতায় নোট করেন। আশা করি আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। এবং আমরা এই আইটেমগুলো নিয়ে ক্লাসে আমরা আলোচনা করি। সো যারা এখানকার রেগুলার স্টুডেন্ট গ্রামার ভিলেজের, তারা আশা করি অনেকেই বোঝে যারা এই ক্লাসগুলো করেছে। সো সুপ্রিয় দর্শক এবং গার্ডিয়ানস এবং স্টুডেন্ট সকলকে আবারও অশেষ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকি, ভালো থাকবেন। বাই।